হেভিওয়েট প্রার্থীদের জনপ্রিয়তা বাস্তব নাকি শুধুই মিডিয়া হাইপ? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা হলে হলে ঘুরছেন, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। শিক্ষার্থীদের প্রতিটি ভোট লুফে নিতে চলছে তীব্র প্রতিযোগিতা। যেসব প্রার্থীকে হেভিওয়েট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে তাদের নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টেলিভিশন টকশো, সংবাদপত্রের শিরোনাম, সব জায়গায় তাদের নিয়ে মাতামাতি। প্রশ্ন হচ্ছে, এই জনপ্রিয়তা কতটা বাস্তব, নাকি এটি কেবল গণমাধ্যমের নিজেদের তৈরি এক ধরনের হাইপ? ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এবং দলীয় পরিচয়ের কারণে অনেক প্রার্থীকে শুরু থেকেই হেভিওয়েট ধরা হচ্ছে। ক্যাম্পাস জুড়ে যেখানেই তারা যাচ্ছেন, সাংবাদিকরা তাদের ঘিরে ধরছেন ভিডিও ফুটেজ ও সাক্ষাৎকার নেওয়ার জন্য। এতে মাঝে মাঝে বিড়ম্বনায় পড়তেও দেখা গেছে প্রার্থীদের, বিশেষ করে ছাত্র দলের মনোনীত ভিপি সহ সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমকে নিয়ে গণমাধ্যম ব্যাপক কাভারেজ থাকলেও অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে তেমন মাতামাতি নেই। এ বিষয়ে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের। তারা বলছেন, দলীয় আদর্শিক রাজনীতি করার কারণে কয়েকটি প্যানেলের প্রার্থীর নির্দিষ্ট ভোটার রয়েছে, এটা তাদের জন্য ইতিবাচক। তবে তাদের নিয়ে গণমাধ্যমে যেমন মাতামাতি দেখা যাচ্ছে, বাস্তবে শিক্ষার্থীরা তাদের নিয়ে কী ভাবছে তা ভোটের পরেই বোঝা যাবে। যোগ্যতার ভিত্তিতেই প্রতিনিধি চান শিক্ষার্থীরা। ঢাকা পোস্টকে সাধারণ শিক্ষার্থীরা জানান, গণমাধ্যমের প্রভাব অস্বীকার করা যায় না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, নিয়মিত লাইভ ভিডিও ও স্ট্যাটাসের মাধ্যমে প্রার্থীরা নিজেদের জনপ্রিয় করে তুলতে চাইছেন। তবুও ছাত্রদের একটি বড় অংশ এখনও প্রার্থীদের ব্যক্তিগত একাডেমিক পরিচয় এবং সাংগঠনিক অতীত বিবেচনায় রাখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিল হজ শেখ বলেন, শিক্ষার্থীদের মতে প্রচারণায় দৃশ্যমানতা মানেই জনপ্রিয়তা নয়। কিছুদিন আগেও যাদেরকে সবচেয়ে জনপ্রিয় মনে হচ্ছিল, তাদের প্রচারণা ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা আজ আলোচনায় নেই। বিশেষ করে একটি সংগঠন থেকে এক পদে একাধিক প্রার্থী থাকা দলীয় ভারসাম্যহীনতাই নির্দেশ করে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আহসান ভাই প্রান্ত বলেন, গণমাধ্যমের প্রার্থী হিসেবে কয়েকজনকে বারবার এনে হেভিওয়েট তকমা দেওয়া হচ্ছে, কিন্তু যারা নির্বাচনে ভালো করার ক্ষমতা রাখে সেই প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শিক্ষার্থীদের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি আরও বলেন, ডাকসু সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের বাতিঘর। নির্বাচিত নেতাদের অবশ্যই শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়া উচিত, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নকারী বা সুবিধাবাদী হওয়া উচিত নয়। ক্যাম্পাসে বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা করতে আসে, কোনো রাজনৈতিক দলের শ্রমিক হিসেবে কাজ করতে নয়। সুতরাং এমন ব্যক্তি বা জোটকে ভোট দেওয়া উচিত যার কোনো মূল দলকে সেবা দেবে না বা তাদের হয়ে কাজ করবে না, বরং তারা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই কাজ করবে। ডাকসু নির্বাচনে হেভিওয়েট প্রার্থী কেবল গণমাধ্যমের সাজানো হাইপ। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালিদ বলেন, আমাদের কাছে মনে হচ্ছে গণমাধ্যমে হেভিওয়েট প্রার্থী বলে যাদেরকে হাইলাইট করা হচ্ছে সেটাও প্রচারণার অংশ। আমরা যারা ভোটের মাঠে আছি তাদের কাছে এটাকে সাজানো হাইপ মনে হচ্ছে। তিনি আরও বলেন, দলীয় প্যানেলের বাইরে আমরা যারা মাঠে আছি, গণমাধ্যম বাস্তবে তাদের ধরছেই না, এমনকি হাইপের কাতারে রাখছে না। দলীয় বিবেচনা যারা সামনে দলীয় লজিস্টিক সহায়তা নিয়ে প্রচারণায় নেমেছে তাদের গণমাধ্যম সাজানো হাইপে তুলে দিচ্ছে। স্বতন্ত্র জিএস প্রার্থী ও ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী বলেন, যাদেরকে গণমাধ্যমে হেভিওয়েট হিসেবে উপস্থাপন করা হচ্ছে তাদের সবাই 5 আগস্ট পরবর্তী সময় থেকে সক্রিয় হয়েছে এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ক্যারিয়ার গড়ার জন্য মরিয়া হয়ে আছে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য কোনো ভ্রুক্ষেপ নেই। তবুও গণমাধ্যম তাদেরকে হেভিওয়েট বলে প্রচারণা চালাচ্ছে, যা সত্যি হতাশাজনক। প্রকৃতপক্ষে যারা মেধাবী যোগ্য শিক্ষার্থী প্রতিনিধি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে শিক্ষার্থীরা ঠিকই তাদেরকে বেছে নেবে। আমার কাছে মনে হচ্ছে গণমাধ্যমের হেভিওয়েট প্রার্থী বলে যাদেরকে হাইলাইট করা হচ্ছে সেটারও প্রচারণা অংশ। আমরা যারা ভোটের মাঠে আছি তাদের কাছে এটাকে সাজানো হাইপ মনে হচ্ছে। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালিদ।